আজকেও খুব সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে আমাদের অনেক জায়গায় ঘোরার আছে, তো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে সকাল 9:30। আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় কোথায় যাই। চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করো। আজকে আমরা সাইট সিনে বেরোচ্ছি। এখন ওয়েদারটা খুব খারাপ, আজকে দেখো কি অবস্থা। কালকে খুব রোদ ছিল, আজকে ভীষণ কুয়াশা, ভীষণ ঠান্ডা। যাক, দেখা যাক কি কি দেখতে পারি আজকে আমরা টোটোতে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি বৃন্দাবনের রঘুনাথ মন্দিরে বা রঙ্গনাথজি মন্দিরে আমরা যাচ্ছি। তো রাস্তাটা তোমাদেরকে একটু দেখাবো, তার কারণ হচ্ছে এইগুলো তোমরা যখন কোথাও ঘুরতে যাবে বৃন্দাবনে কোনো ট্রাভেলের সাথে বা নিজেরা, তখন কিন্তু রাস্তা দিয়ে যখন যাবে তখন তোমরা প্রচুর মন্দির দেখতে পাবে, যেগুলো হয়তো তোমাদের প্যাকেজের মধ্যে থাকবে না। এত সুন্দর সুন্দর মন্দির, মানে পুরো বৃন্দাবনটাই এত মন্দির যে তোমাদের রাস্তা দিয়ে যেতেই খুব ভালো লাগবে। আর কত যে মন্দির দেখতে পাবে তার কোনো ঠিকানা নেই। তো যাই হোক, আমরা এবার পৌঁছে গেছি প্রায় এই রঙ্গনাথ মন্দিরের সামনে। আর এখানে সত্যি ভীষণ বাদর। আমি তো খুব লুকিয়ে ভিডিওগুলো করছিলাম, আর বাপি খুব ভয় পাচ্ছিল, কারণ ছাদের উপর এদিক ওদিক চারিদিকে শুধু হনুমান ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে মন্দিরে ঢোকার আগেই আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে টুপি, মোবাইল, চশমা, ঘড়ি এগুলো যাতে সাবধানে রাখা হয়, কারণ হনুমান যখন খুশি এগুলোকে নিয়ে পালাতে পারে। তো আমরা ঢুকে গেছি রঙ্গনাথ মন্দির বা রঘুনাথ মন্দিরের একদম ভিতরে। আমি আমার মোবাইল থেকে ভিডিওটা করেছি, মানে আমি দেখাতে চেয়েছি যে একদম তোমরা যদি রঙ্গনাথ মন্দিরে যাও তাহলে একদম কি কি দেখতে পাবে। আমি কোনো রকম কোনো এক্সট্রা এডিট করিনি, তোমরা একেবারে ঠিক কি কি দেখতে পাবে সেগুলোই কিন্তু আমার ভিডিওতে তোমরা পাবে। তাই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এবার চলে যাচ্ছি রঙ্গনাথ মন্দিরের ঠিক ভিতরে। তোমরা অনেকে আমাকে বলেছিলে যে বৃন্দাবনের বিভিন্ন মন্দিরে কীরকম নাম সংকীর্তন হয় সেটাকেও শোনাতে, তাই কিছু কিছু জায়গায় আমি সাউন্ডটাকে রেখেছি যাতে তোমরা অরিজিনাল সাউন্ডটা শুনতে পারো কীভাবে নাম কীর্তন হয়। আর ঠাকুরের মূর্তিটাও তোমাদেরকে খুব সুন্দর করে দর্শন করাবো। এটা হলো বৃন্দাবনের অন্যতম সবথেকে বড় মন্দির, যেখানে আসলে তোমরা দক্ষিণ ভারতের একটা ভাইব পাবে। দক্ষিণ ভারতের পুরো মন্দিরগুলো যেরকম তৈরি হয় সেই আদলে এই মন্দির তৈরি। আর এখানকার বিশেষ আকর্ষণ হলো সোনার তালগাছ, যেটা প্রায় 60 ফুট উঁচু। আর এই সোনার খাম্বা বানাতে প্রায় 486 কেজি বা 12.5 মণ সোনা লেগেছিল। চলো এবার আমরা যাব রঘুনাথ মন্দিরের বিশেষ আকর্ষণ এই সোনার তালগাছ বা সোনার খাম্বাটা দেখতে। সোনার পত্র 12.5 মণ। এই সভা এই বড় বড় যত বলছি সভা 5 কেজি সোনার এক কলসি এইরকম। এটা হলো মন্দিরের পেছনের দিকটা, যেখান থেকে আমরা কিছুটা ঘুরে ডান দিকের দরজা থেকে মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের ভিতরটা বিশাল বড় এলাকা নিয়ে তৈরি হয়েছে, আর মন্দিরটাও সত্যি দারুণ দেখতে। তো এই মন্দিরের ভিতরে কিভাবে পুজো দেওয়া হয়, কীরকম নাম সংকীর্তন হয় সেটা তো তোমাদের দেখাবই। এছাড়াও খুব সুন্দরভাবে চেষ্টা করব ঠাকুর দর্শন করার। এছাড়া আমরা এখানে একটা পরিক্রমা করেছিলাম, সেটা হলো রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড পরিক্রমা। সেটাকেও চলো তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদেরকে সুন্দরভাবে ঠাকুর দর্শন করাতে পারলাম। চলো এবার রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডের পরিক্রমাটা দেখাই। সামনে দেখবে এখানে।
এবার এখান থেকে বেরিয়ে আমরা গেলাম বাইরের পুকুরের দিকে। এই সুন্দর পুকুরের হিস্ট্রিটা গাইড আমাদেরকে বলছেন, শোনো। কুণ্ডের নাম হলো গজেন্দ্র মোক্ষ কুণ্ড। শ্রাবণ মাসে রাখি পূর্ণিমাকে বছরে একদিন উৎসব হয়, বছরে একদিনের ভিতরে চাঁদ হয়। যখন এই দারুণ মন্দিরটা থেকে এবার আমরা যাবো একটা নতুন মন্দিরের সন্ধানে। সাথে থেকেও ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিন।